বাঙালির অতি প্রিয় পছন্দের খাবার চিংড়ি পটল। অনেকেই অনেকভাবে খেয়েছেন। এইভাবে খেয়েছেন কি? না খেলে আজই ট্রাই করুন, এর স্বাদ ভুলতে পারবেন না। অতি সহজে ও ঘরোয়া অল্প উপকরণে কিভাবে এই রান্নাটা করি চলুন দেখি। পটলের খোসা ছাড়াই ভিতরের দানাগুলো বের করে এইভাবে কাটেছি। চিংড়ি মাছগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি। 200 গ্রামের মতো ঘন গরুর দুধ নিছি। ফুটন্ত গরম জলে পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গেই তুলে রাখলাম। এতে পটলের কাঁচা গন্ধ দূর হবে, খেতেও ভালো লাগবে। মিডিয়াম হাই হিটে গরম তেলে পটলগুলো দিয়ে হালকা ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি পটলের এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আপনার প্রিয় বন্ধুর কাছে শেয়ার করে দেবেন। পটলগুলো ভাজার পর অনেক নরম হয়ে যায়নি। ফোড়নে গরম মশলা আর তেজপাতা দিলাম। একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা ছাড়িয়ে নিয়ে দিলাম আদা বাটা। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো। এই মশলা কষানোর মধ্যেই দিলাম লবণ আর হলুদ। সামান্য দুধ দিলাম। এগুলো দিয়ে মশলাগুলোকে ভালো করে কষায় নিচ্ছি। মশলা ভালো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন চিংড়ি মাছ দিয়ে মাছ থেকে ছাড়া জল হাই হিটে রেখে তাড়াতাড়ি শুকাই নিলাম। বাকি দুধটুকুও দিলাম। এই রান্নাতে আমি কোনো জল ব্যবহার করব না, এই দুধেই রান্নাটা হবে। আগে কখনো এইভাবে চিংড়ি পটল খেয়েছেন নাকি অবশ্যই কমেন্টসে জানাবেন। ঝোলটা ফুটে ওঠার পর পটলগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব। চিংড়ি মাছ বেশি ভাজলে বা কষালে শক্ত হয়ে যায়, তাই আমি অল্প কষাইয়েই দুধ দিয়ে দিলাম। পটল চিংড়ির স্বাদ বাড়াতে সামান্য চিনি দিলাম। গ্রেভির জন্য এখানে বেশি দুধ দিইনি, তাই লো হিটে রেখেই ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করলাম। এইভাবে চিংড়ি পটল রান্নাটা আমি আমার এক দিদির কাছ থেকে শিখেছি। দিদি দারুণ রান্না করে, দুর্দান্ত লাগে খেতে। রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এই শেষ পর্যায়ে ঘি আর গরম মশলা দিয়ে মিশিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। এই রকম সহজ ও ঘরোয়া উপকরণে সুস্বাদু রান্না দেখতে চাইলে দেবী কিচেন ব্লগটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।